আসসালামু আলাইকুম স্টুডেন্টস। আজকে আমি চলে এসেছি অনেক দিন পর, অনেক ঝামেলা, অনেক অশান্তি, সমস্ত কিছুর পর অনেক দিন পর আজকে আমি একটা লং টিউটোরিয়াল বা লং ভিডিও নিয়ে চলে এসেছি। এই ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে ক্যানভা দিয়ে আপনারা থাম্বনেল ডিজাইন তৈরি করতে পারবেন। অনেকের অনেক ধরনের ভুল ধারণা আছে যে ক্যানভা দিয়ে হয়তো ভালো থাম্বনেল তৈরি করা যায় না, ক্যানভা দিয়ে হয়তো অ্যাট্রাকটিভ থাম্বনেল তৈরি করা যায় না। আজকে আমি দেখাবো কিভাবে নতুন থাম্বনেল আপনি তৈরি করবেন একটা পুরনো থাম্বনেল দেখে, সেগুলোকে ইমপ্রুভ করবেন কিভাবে, ইমপ্রুভ করতে গেলে কি কি বিষয় আপনাদের খেয়াল রাখতে হয়, সমস্ত কিছু আমি দেখিয়ে দেবো। এক্ষুনি স্ক্রিনের ওপরে আপনারা যে থাম্বনেলটা দেখতে পাচ্ছেন তার পুরনো ভার্সনটাও আমি দেখাবো যে কেমন ছিল এই ভার্সনটা। দেখুন আমি স্ক্রিনের ওপরে দিয়ে দিচ্ছি, এই ভার্সনটা এরকম ছিল আর আমি সেটাকে এরকম বানিয়েছি টোটালি ক্যানভা দিয়ে। চলুন তাহলে দেরি করব না, দেখে নেওয়া যাক কিভাবে আমরা ক্যানভা দিয়ে এটাকে বানিয়ে নেব। তার আগে আমি বলি, আমার ভিডিও যারা নতুন দেখছেন তাদের আমি বলি, আমার নাম শাহেদ হাসান। আমি 2015 থেকে গ্রাফিক ডিজাইনের ফিল্ডে যুক্ত আছি এবং আমার পেইড মেন্টরশিপের ক্লাসও চলছে। সো আর দেরি করব না, সোজা চলে যাব ক্যানভার মধ্যে। দেখুন, আপনারা যে ভিডিওর থাম্বনেলটা আপনারা দেখে আমার ভিডিওতে ক্লিক করেছিলেন, সেই থাম্বনেলটার প্রজেক্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন। যে থাম্বনেলটা আমি কারেকশন করেছি এবং রিক্রিয়েট বলা হয় অ্যাকচুয়ালি এটাকে, সেটা কিন্তু এখানে আছে। সো আমি কি করব, নিচে একটা প্রজেক্ট নিয়ে নেব। তার আগে আপনারা যারা নতুন থাম্বনেল ক্রিয়েট করতে চান তাদের আমি বলবো তারা এখানে ক্রিয়েট ডিজাইনে ক্লিক করবেন। ক্রিয়েট ডিজাইনে ক্লিক করার পরে কাস্টম সাইজে ক্লিক করে এখানে 1280x720, 1280 আর এখানে 720, এটা হচ্ছে থাম্বনেলের মাপ। ক্রিয়েট নিউ ডিজাইন করবেন, ঠিক নিচে এরকম আপনার ফাঁকা জায়গাতে এরকম একটা প্রজেক্ট বা এরকম একটা আর্ট বোর্ড তৈরি হয়ে যাবে। এটাকে আর্ট বোর্ডও বলতে পারেন, ক্যানভাসও বলতে পারেন। ওকে, এখন থাম্বনেল তৈরি করার জন্য প্রথম যে কাজটা সেটা হচ্ছে আমাকে বোঝা অ্যাকচুয়ালি ভিডিওর সাথে আমার ছবির বা ভিজুয়ালের কোন কোন মিলগুলো আমি রাখতে পারি। যেমন আমি আপলোডে চলে গিয়ে আমি যদি পুরনো থাম্বনেলটা একবার এখানে আপলোড করে নিই, ভালো করে দেখুন, এই হচ্ছে আমার পুরনো থাম্বনেল। এই দিদিভাইয়ের ভিডিও আমি সবসময় দেখি। ইনি খুব এক্সপ্লেইন করেন, খুব সমস্ত বিষয় নিয়ে ইনি বলেন। সো হঠাৎ করেই একটা ভিডিও দেখছিলাম, দেখতে দেখতে আমার মনে হলো দিদিভাইয়ের থাম্বনেলটা এই আমি আরও একটু উন্নত করতে পারবো এবং আরও ইমপ্রুভ আমি করতে পারবো। তাই দেখুন, এই থাম্বনেলটা ছিল দিদিভাইয়ের পুরনো থাম্বনেল। দেখুন এখানে পুরনো থাম্বনেলে দিদিভাইয়ের ছবিটা দেওয়া আছে, বাট আমি এই ছবিটা আপনারা দেখতে পারবেন, এই ছবিটা আমি আলাদা করে নিয়েছি এবং এই হাতটাও আলাদা করে নেওয়া। এই ছবিটা এই দিদিভাইয়ের ভিডিও থেকে আমি স্ক্রিনশট নিয়ে নিয়েছি, নেওয়ার পরে এখানে আমি আপলোড করেছি। সো এটা দেখুন, নীতিশ নাইডু খাবে বাকিটা দেখবে, এটা আমাদের একটা পলিটিক্যাল একটা বিষয়। দিদিভাই একটা ডিসকাশন এখানে করেছেন নতুন বাজেট নিয়ে, ঠিক আছে। সো বাজেটে একটা বিষয় ক্লিয়ার হয়েছে যে আমাদের দুই মন্ত্রী, এনারা দুজন বাজেটে কত টাকা পেয়েছেন সেই বিষয়ে দিদিভাই একটু এক্সপ্লেন করেছেন। আমি অতটা এই পলিটিক্যাল বিষয় বুঝিও না, কিছু জানিও না, ঠিক আছে। সো আমি চাইছিলাম যে এই জিনিসটাকে আমি আরো একটু উন্নত করতে পারি কিনা। ইনি হচ্ছেন আমাদের ফিনান্স মিনিস্টার নির্মলা সীতারামন। ওকে, সেই জন্য আমি এনাদের তিনজনের ছবি আমি এখানে ইউজ করেছি। অবভিয়াসলি আপনি দেখবেন যে বিষয়ে আপনি থাম্বনেল ক্রিয়েট করছেন সেই বিষয়ের রিলেটেড এলিমেন্ট ইউজ করবেন। ক্লিক বেট যেন করবেন না, থাম্বনেলে একরকম কিন্তু ভিডিওতে আরেক রকম, সেই ভিডিওসে কিন্তু ভিউজ আসবে না। আর প্রথম কথা, যতটা সম্ভব কম লেখা ইউজ করে আপনার ভিডিওর মিনিংটাকে বোঝানোর চেষ্টা করুন। দেখুন এখানে অনেক বড় লেখা আছে, বাট সেম লেখাটার যা মানে আমি কিন্তু এখানে এই লেখাটা চেঞ্জ করে একই লাইনে দিয়েছি, কিন্তু মানেটা কিন্তু সেম দাঁড়িয়ে গেছে। ইউটিউবে নতুন একটা অ্যালগোরিদম এসেছে, কালার বাই কালার আপনারা কিন্তু সার্চ করতে পারেন, বা বাই কালার আপনার থাম্বনেলকে বা আপনার ভিডিওকে অ্যালগোরিদমের মধ্যে কাউন্ট করা হবে। সো আমি যদি এখানে যে কালারটা বেশি ইউজ করব, সাপোজ এখানে আমার হলুদ, দিদিভাইয়ের শাড়ির কালার এখানে হলুদ কালার, পিছনের দিকে হলুদ কালার, এই হলুদ কালারগুলো আমার থাম্বনেলে বেশি আছে। সো ইউটিউবে বাই কালার ইয়োলোতে আমার থাম্বনেলটা দেখার বা আমার ভিডিওটা দেখার সম্ভাবনা কিন্তু বেশি থাকবে। তাহলে আর দেরি করব না, এখানে আর যা যা এলিমেন্ট ইউজ করেছি দেখুন, এই টাকার যে এই যে বস্তাগুলো এগুলো ইউজ করেছি, এখানে টাকার ক্যাশগুলো ইউজ করেছি, যেগুলো আপনারা গুগল থেকেও পেয়ে যাবেন, সমস্ত জায়গাতেই পেয়ে যাবেন। আদার্স আর কিছু নেই। পিছনে আমি একটা পার্লামেন্টের, আমাদের ইন্ডিয়ান পার্লামেন্টের একটা
ছবি ইউজ করেছি, মাঝখানে ফিনান্স মিনিস্টারের একটা পিকচার ইউজ করেছি এবং পিছনের দিকে একটা শ্যাডো ইউজ করেছি। আর এই দিদিভাইয়ের দেখুন এই হাতটা কিন্তু আলাদা, টোটালি আলাদা, ঠিক আছে, এটা অন্য একজনের হাত। বাট আমি যেহেতু দিদিভাইয়ের এই স্ক্রিনশটটা মুখটা চুপ টাইপের মনে হচ্ছে, সেই জন্য আমি কি করেছি, সেই জন্য আমি দিদিভাইয়ের এই সামনে এই হাতটা দিয়ে আমি বুঝিয়ে দিয়েছি একদম চুপ, সাইলেন্ট। যে যত টাকা বাজেটে পাস করেছে বা পেয়েছে নিয়ে সব চুপচাপ থাকুক। আর আমাদের এই মন্ত্রী, একটুখানি আমি এই মন্ত্রীদের ছবিগুলো গুগল থেকে সার্চ করে নিয়েছি। যদি আপনি এই টাইপের কোনো পলিটিক্যাল কোনো পোস্ট বা পলিটিক্যাল কোনো ডিজাইন তৈরি করেন, তাহলে অবশ্যই এই ভিডিওর সাথে মিল আছে এমন কোনো মোমেন্টের পিকচারগুলো নেওয়ার চেষ্টা করবেন। আমি এখানে পিকচার দিয়ে বোঝাতে চেয়েছি এই মন্ত্রী ইনি এনার দিকে আঙুল তুলেছেন, আর এই মন্ত্রী বলতে চাইছেন যে আপনি কি বলছেন। জাস্ট এইরকম একটা স্টোরি টেলিং আমি এর মধ্যে করতে চেয়েছি। আর আমাদের ফিনান্স মিনিস্টার জাস্ট রক্স, ঠিক আছে। এই কারণে আমি এখানে ফিনান্স মিনিস্টারের এই ছবিটা আমি দিয়েছি এবং এখানে একটা ফায়ার এফেক্ট ক্রিয়েট করে দিয়েছি। এনিওয়ে, দেরি করবো না, সোজা চলে যাবো এখন আমরা নতুনভাবে ক্রিয়েট করার জন্য। আমরা কি করবো, এটাকে ডিলিট করে দিচ্ছি। প্রথমে আমরা ব্যাকগ্রাউন্ড চুজ করব না। প্রথমে আমরা যেটা করব, এই দিদিভাইয়ের ছবিটাকে আমরা কি করব, এখানে আপলোড করে নেব। দেখুন এখানে আপলোড করা আছে এই দিদিভাইয়ের ছবি, এই যে এই দিদিভাইয়ের ছবিটা আমি স্ক্রিনশট নিয়েছি, এটা এখানে আপলোড করে নিয়েছি। আপলোড করার পরে আমি কিছু করব না, সোজা এডিট ইমেজে গিয়ে ব্যাকগ্রাউন্ড ইরেজ করব। ব্যাকগ্রাউন্ড ইরেজ করার পরে দেখবেন এই পিছন থেকে ব্যাকগ্রাউন্ডটা উড়ে গেছে, কিন্তু চেয়ারগুলো রয়ে গেছে। আপনি চেয়ারটা রাখতেও পারেন, নাও রাখতে পারেন। এই একটা পদ্ধতি বললাম। আরেকটা পদ্ধতি হচ্ছে আপনি এডিট ইমেজে গিয়ে ম্যাজিক গ্র্যাব করবেন। ম্যাজিক গ্র্যাব করার পরে আপনাকে অপশান দেবে কোন কোন জিনিসগুলো ক্লিক করে আপনি পিক করতে চান। আমি শুধু এই দিদিভাইকে পিক করে নিচ্ছি এবং করব গ্র্যাব। দেখুন কত সুন্দরভাবে এই ফটো থেকে দিদিভাইকে টোটালি তুলে নিয়ে আসা হবে, গ্র্যাব করে নিয়ে আসা হবে। একটুখানি সময় লাগছে, চলে এসেছে। দেখুন দিদিভাইকে আলাদা করে নিয়েছি। এই ফটোটাকে আমি এখন ডিলিট করে দেবো। দিদিভাই হয়ে গেল আলাদা, আমি এখানে এরকম রাখছি এবং আমি দেখতে চাইছি নিচের এই হাতের এই পোর্শন থেকে আমি কেটে দেবো। কিভাবে করব, এডিট ইমেজে চলে যাব, ব্যাকগ্রাউন্ড রিমুভারে ক্লিক করব। ব্যাকগ্রাউন্ডে কিছুই নেই, তাই রিমুভ করার কিছু নেই। আবার একবার ক্লিক করব এবং আমি ব্রাশটাকে একটুখানি বড় করে নিয়ে আমি এই পোর্শন থেকে কেটে দেব। ওকে, এই পোর্শন থেকে আমি একটু কেটে দেব। আমি নিচে নিয়ে আসছি, আর একটু বড় করছি, আর একটুখানি নিচে নিয়ে আসছি। দেখুন টোটালি সেম টু সেম চলে এসছে। এখন আমার এটার পালা হচ্ছে এটাকে একটু এনহ্যান্স করা। এনহ্যান্স আমি কিভাবে করব, চলে যাব সোজা এই ইমেজটাকে সিলেক্ট করার পরে অ্যাডজাস্টে চলে যাব। যাওয়ার পর আমি জাস্ট ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট এবং তার সাথে কিছু স্যাচুরেশনটাকে অ্যাড করে দেব। দেওয়ার পরে এই যে শার্পনেস, ঠিক আছে, শার্পনেসটাকে সামান্য বাড়াচ্ছি এবং ক্ল্যারিটিটাকে আমি একটু বাড়াচ্ছি। দেখুন ব্রাইটনেসটা একটু বেশি হয়ে গেছে, আমি হোয়াইটটাকে একটু সামান্য কমিয়ে দিচ্ছি, সামান্য একটু কমিয়ে দিলাম। ব্ল্যাকটাকে আমি একটু বাড়িয়ে দিচ্ছি সামান্য। যদিও স্ক্রিনশট নিয়ে আপনারা চেষ্টা করবেন এইচডি কোনো ইমেজ এখানে ইউজ করার জন্য। দেখুন এখানে কিন্তু চলে এসছে অলরেডি। এখন এই হাতটাকে ইউজ করার জন্য আমরা কি করব, হাতটাকে ইউজ করার জন্য এলিমেন্টের মধ্যে চলে যাব, এখানে লিখবো সাইলেন্ট হ্যান্ড। ঠিক আছে, দেখুন অনেক ধরনের হ্যান্ড কিন্তু আপনি পেয়ে যাবেন। ফটোসের মধ্যে চলে আসবেন, ফটোসের মধ্যে আসার পরে অন্যান্য হ্যান্ডস নেবেন না, চেষ্টা করবেন লেডিসদেরই কোনো একটা হাত এখান থেকে তুলে নেওয়ার জন্য। দেখুন এখান থেকে তোলার জন্য আপনি এই ফটোটা ক্লিক করতে পারেন। এই ফটোটাকে ক্লিক করে আমি শুধু হাতটুকু এই যে চুপ করে আছে এইটুকু তুলে নেব। সেটা কিভাবে করব, ফটোশপে আপনি পেন টুল দিয়ে সিলেক্ট করতে পারেন, বাট ক্যানভাতে আমি একটা ট্রিক্স আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনি চলে যাবেন ম্যাজিক গ্র্যাবে। ম্যাজিক গ্র্যাবে যাবার পর এখানে দেখুন ক্লিক বলে একটা অপশান আছে, আর একটা ব্রাশ আপনি সিলেক্ট করবেন। ব্রাশ সাইজটাকে আপনি ছোট করুন। ছোট করার পর এটাকে কন্ট্রোল প্রেস করে মাউসের স্ক্রল বাটনটাকে আপ করুন। দেখবেন এই আঙুলের এই বরাবর আপনার ব্রাশটাকে নিয়ে আসুন। আপনি একটুখানি চেষ্টা করুন কোন বরাবর বা কোন সাইজের ব্রাশটা রাখলে আঙুলটাকে পুরো আপনি মার্ক করতে পারবেন। এইভাবে মার্ক করে নিন। যতটুকু আপনি গ্র্যাব করতে চাইছেন মাউস দিয়ে ততটুকু গ্র্যাব করে নেবেন বা আপনি ড্র করে নেবেন। আপনাদের সময় যেন একটু কম লাগে, এই জন্যে আমি আপনার ভিডিওটা আমি একটুখানি স্পিড আপ করে দিচ্ছি। দেখুন হাতটাকে ফুল আমি মার্ক করে নিয়েছি। এখন আমি ক্লিক করব গ্র্যাব। গ্র্যাব করার সাথে সাথে একটুখানি সময় নেবে। দেখুন শুধু এই হাতটাকে কিন্তু গ্র্যাব করে দিয়েছে আলাদা করে। তাহলে আমি এই ফটোটাকে কি করব, ডিলিট করে দেবো। এখন এই হাতটাকে আমার মানুষটার আকৃতি যত বড় ঠিক তত বড়ই আমাকে মানানসই করে এই হাতটাকে দিতে হবে। তার জন্য আমি গ্র্যাব করে বড় করব এবং
এটাকে এই বরাবর রাখবো। আর একটুখানি আই থিঙ্ক ছোট করতে হবে। আমার মনে হয় এখন ঠিক আছে। কালারটা একটু উল্টোপাল্টা আছে, আমি এডিট ইমেজে চলে যাব। যাওয়ার পর অ্যাডজাস্টে ক্লিক করব। অ্যাডজাস্টে ক্লিক করার পরে সামান্য একটু কন্ট্রাস্টটাকে বাড়াবো, ব্রাইটনেসটাকে সামান্য একটু কমাবো, এবং ভাইব্রেন্স বা স্যাচুরেশনটাকে আমি একটুখানি, দেখুন অলরেডি কিন্তু স্কিন টোনের সাথে আমার ম্যাচিং চলে এসেছে। দেখুন এখানেও সেম, যেরকম ম্যাচিং করেছিলাম এখানেও ঠিক সেই সেমভাবে আমি কিন্তু ম্যাচিং করলাম। আর একটুখানি আমার মনে হয় চেঞ্জেস নিয়ে আসা উচিত। আমি একটুখানি দেখছি আর কোথাও চেঞ্জেস করা যায় কি না। কালারে কোনো চেঞ্জ করব না, আমি জাস্ট একটুখানি শ্যাডোতে একটু চেঞ্জ করব। শ্যাডোটাকে সামান্য কমিয়ে দিলে এটা চেঞ্জেস চলে আসছে। হোয়াইটটাকে একটু কমিয়ে দেব, ব্যাস। আই থিঙ্ক এটা সবচেয়ে সুন্দর। করার পরে আমি কি করব, এই দুটোকে সিলেক্ট করে গ্রুপ করে দেব। সরি, গ্রুপ করার ফলে আমি যদি আনগ্রুপ করি এবং পজিশনে যাই, পজিশনে যাওয়ার পরে এটা উপরে আছে, গ্রুপ করলে ব্যাস। গ্রুপ করলে আমার এই টোটাল একটা এলিমেন্ট হলো। দেখুন এখানে কিন্তু হাতটা ঠিক পজিশনে আমরা বসিয়ে দিয়েছি। আমি এটাকে কি করব, এই পজিশনে নিয়ে আসব। দেখুন এখন আমরা কি করব, এখানে এই যে মিনিস্টারের পিকচারগুলো আছে, এই পিকচারগুলো আপনাদের যদি পলিটিক্যাল কোনো ডিজাইন করে থাকেন তাহলে মিনিস্টারগুলোর নাম দিয়ে গুগলে সার্চ করে পিকচারগুলো নিয়ে চলে আসবেন। আমার অলরেডি আপলোড করা আছে, তাই আমি কি করছি, এই পিকচারগুলোকে নিয়ে চলে আসি। দেখুন আমি প্রথমে এই পিকচারটা নিয়ে আসছি এবং এটাকে কি করব, ব্যাকগ্রাউন্ড এডিট। দেন আমি কি করব, দ্বিতীয় এই পিকচারটা নিয়ে আসছি, এটাকেও আমি কি করব, ব্যাকগ্রাউন্ড। দুটোকেই আমি কি করলাম, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিলাম। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরে আমি কি করব, এই যে এক্সট্রা জিনিসগুলো আছে এগুলোকেও রিমুভ করব। তাহলে এই আবার একবার ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব এবং এটাকে ব্রাশ সাইজ তো অলরেডি করাই আছে, আমি এগুলোকে রিমুভে গিয়ে এগুলোকে রিমুভ করে দেবো। এই বরাবর আমি রিমুভ করে দিচ্ছি। রিমুভ করে দিলাম। ওকে, আমি ব্যাকে চলে আসলাম। দেখুন রিমুভ হয়ে গেছে। এখন এই জায়গাটা আমি কি করব, এই ক্যাশের এই বান্ডিলগুলো দিয়ে আমি এখানে কভার আপ করে দেব। তাহলে এনাকে যদি এই প্রান্তে রাখি এবং এনাকে যদি এই প্রান্তে রাখি, তাহলে আমার মনে হচ্ছে দুজনে চ্যালেঞ্জ নেওয়ার চেষ্টা করছে। আমি জাস্ট থাম্বনেলে এই স্টোরি টেলিংটা নেওয়ার চেষ্টা করছি, স্টোরি টেলিংটা ক্রিয়েট করার চেষ্টা করছি। থাম্বনেলে অলওয়েজ চেষ্টা করবেন স্টোরি টেলিং ক্রিয়েট করার জন্য। দেখুন এখন আমি কি করব, এখন আমি সোজা এই যে ক্যাশের যে ক্যাশ বক্স, বা আমি যদি এখানে লিখি বা গুগলে লিখি ক্যাশ ব্যাগ, যখনই ক্যাশ ব্যাগ লিখবেন, ঠিক আছে, আপনি ইমেজের মধ্যে চলে যাবেন। এই দেখুন এই টাইপের ক্যাশের ব্যাগ আপনি অনেক পেয়ে যাবেন, ঠিক আছে, এই ধরনের ক্যাশ ব্যাগ অনেক পেয়ে যাবেন, ঠিক আছে। আপনি এখানে যেন একটাতে ক্লিক করুন এবং এর রিলেটেড অনেক ক্যাশ ব্যাগ এসবগুলো পেয়ে যাবেন। চেষ্টা করুন এই ধরনের ক্যাশ ব্যাগ ইউজ করার জন্য। এই একটা ক্যাশ ব্যাগ আছে, ঠিক আছে, এই ধরনের ক্যাশ ব্যাগ ইউজ করার জন্য চেষ্টা করুন। দেখুন অনেক ধরনের ক্যাশব্যাক কিন্তু আছে। এই একটা ক্যাশব্যাক আছে, আপনি যদি এটাকেই ডিরেক্টলি টেনে এনে এখানে ছেড়ে দেন তাহলে এটা কিন্তু আপলোড হয়ে যাবে। দেখুন এখানে আপলোড হয়ে গেছে। আপনি কি করবেন, সোজা এডিট এলিমেন্টে চলে যাবেন, এডিট ইমেজে চলে যাবেন, সরি, যাওয়ার পরে ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে এখানে এই নিচে যে শ্যাডো ফ্যাডো যা কিছু আছে না কেন সমস্ত কিছু কিন্তু এখানে আপনার ক্লিন হয়ে যাবে। আমরা কিন্তু এখানে আলাদা একটা ক্যাশব্যাক ইউজ করেছিলাম, এখানে আলাদা একটা ক্যাশব্যাক ইউজ করেছিলাম। এখন ওই রকমই যদি আমার তিনটে মানে ব্যাগ তৈরি করতে হয়, বা এগুলোকে আমরা বাংলাতে বলি বস্তা তৈরি করতে হয়, তাহলে আমি কি করব, এটাকে একটু ছোট করব, করার পরে এটাকে আর একটুখানি বড় করব, সামান্য একটু বড় করব, করার পরে এটাকেই আর একটা ছোট করে আমি এই পাশে দিয়ে দেব, এবং এটাকে এই যে বড়টা আছে এটাকে একটুখানি সামান্য এখানে দিয়ে দেবো, ঠিক আছে, এবং এনাকে আর একটুখানি উঁচুতে দিয়ে দেবো। সেম ভাবে আমি কি করব, সেম এই তিনটেকে কপি করে আমি ডুপ্লিকেট করে এখান থেকে এখানে বসিয়ে দেব। দুজনের আপাতত এই রকম সেম তৈরি হয়ে গেল। ভালো করে দেখুন, এনাকে আর একটুখানি উপরে তুলে দিচ্ছি। ওকে, এই পোর্শন কিন্তু আমরা তৈরি করে নিলাম। এখন বাকি রইল এই ক্যাশগুলো। এই ক্যাশগুলো আপনারা যদি আপনাদের দেশের যে দেশ থেকে, ইন্ডিয়া থেকে দেখলে ইন্ডিয়ান ক্যাশ, এবং বাংলাদেশ থেকে বাংলাদেশ টাকা, বান্ডিল বলে সার্চ করবেন বা ক্যাশ বলে সার্চ করবেন, দেখবেন চলে আসবে। আমার কাছে এটা চলে এসছে, দেখুন এই ক্যাশের বান্ডিল।
আমি কি করবো, এটা নেওয়ার পরে এডিট ইমেজে গিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করলে আমার কাছে চলে আসছে। এক্সট্রা জায়গাগুলো আমি এখান থেকে কেটে দিচ্ছি। আচ্ছা, এর মধ্যে আমি একটা কথা বলি আপনাদের, এর মধ্যে আমি বলছি যে এই ক্যানভা যেটা দিয়ে আমি তৈরি করছি এটা কিন্তু ক্যানভা প্রো। সো আপনাদের কাছে যদি ক্যানভা প্রো থাকে তবেই এই অপশনসগুলো পাবেন, নচেত কিন্তু এগুলো পাবেন না। ঠিক আছে, সো আপনারা যদি ক্যানভা প্রো থাকে তো বেটার, আর যদি না থাকে তাহলে আমার গ্রুপে জয়েন করুন। আমার গ্রুপে আমি ক্যানভা প্রো আপনাদের একদম ফ্রিতে দেব। ঠিক আছে, সেই গ্রুপের ডেসক্রিপশনে জয়েন করার পরে ডেসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কটি একটা ফর্ম দেওয়া আছে, এই ফর্মটা ফিল আপ করার পরে আমাদের অ্যাডমিনের সাথে যোগাযোগ করলেই আপনি কিন্তু ক্যানভা প্রো একদম ফ্রিতে পেয়ে যাবেন। আর গ্রুপে জয়েন করার আর একটা বেনিফিট আপনাকে বলে দিই, আমরা প্রত্যেক শুক্রবারে, উইকের শুক্রবারে আমরা একটা ফ্রি ক্লাস করছি। কয়েকদিন যাবত এই ঝামেলার জন্য বন্ধ আছে ক্লাসটা, বাট আমরা এই প্রত্যেক শুক্রবারে একটা করে ফ্রি ক্লাস করি, যেখানে আমরা বিভিন্ন ডিজাইন টপিক নিয়ে, আমরা ক্যানভার বিভিন্ন টপিক নিয়ে আমরা আলোচনা করি, এবং আমি ডিরেক্টলি লাইভ ক্লাস করাই গুগল মিটের মাধ্যমে। আপনি যদি এই ফ্রি ক্লাসটা জয়েন করতে চান তাহলেও কিন্তু ওই গ্রুপে আপনাকে জয়েন করতে হবে, কারণ ওই গ্রুপেই আমরা ক্লাসের লাইভ লিঙ্কটা দিয়ে থাকি। আর আমাদের একটা অ্যামেজিং ফেসবুক কমিউনিটি আছে, যেখানে আপনার মতো সকলেই ডিজাইন শিখছে, তারা ডিজাইন আমার ক্যানভা দিয়েই প্র্যাকটিস করছে এবং আমাদের কমিউনিটিতে পোস্ট করছে। পোস্ট করার ফলে কি হচ্ছে, সবাই কমেন্ট করছে কোথায় ভুল আছে না আছে, এইভাবে আমরা একসাথে কিন্তু শিখছি। তাহলে চলুন, আপনারা যদি চান তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কটা চেক করুন, ওখানে সমস্ত রকম তথ্য আপনি পেয়ে যাবেন। আমি কি করব, এই দিদিভাইকে আমি একটু ওপরে নিয়ে চলে আসব। সিলেক্ট করার পর পজিশনে চলে যাব এবং অ্যারেঞ্জে গিয়ে টু ফ্রন্ট, দেখুন এই দিদিভাই কিন্তু সামনে চলে এসছে। আমাদের নিচের এই পোর্শনটা কিন্তু তৈরি হয়ে গেছে। বাকি রইল আমাদের এই যে ফিনান্স মিনিস্টারের পিকচার, এই পিকচারটা আমি এখান থেকে ডাউনলোড গুগল থেকে করে নিতে পারেন, আমার এখানে করা আছে অলরেডি, পিএনজি ডাউনলোড করা ছিল। আমি কি করব, এটাকে এইরকম ভাবে দিয়ে ঠিক এনার পিছনে এরকম ভাবে দিয়ে দেবো, একটু সাইড চেপে দিয়ে দেবো যেন দেখতে একটু সুবিধা হয়। দেখুন এখানে আমি কি করব, পজিশনে চলে যাব, পজিশনে গিয়ে এনাকে আমি পুরো ব্যাকে পাঠিয়ে দেবো, একটু ব্যাক, দেখুন চলে আসছে। আর একটা জিনিস, আমি এই এই কজনকে বা এই পোর্শনটাকে আর একটুখানি ছোট করছি, তাহলে আমার একটু জায়গা কম লাগবে। এই পোর্শনটাকে আমি একটু ছোট করছি, আমার একটু জায়গা কম লাগবে। এনাকেও আমি একটুখানি সামান্য ছোট করছি, মোটামুটি এই জায়গাতে আমি দিয়ে দিচ্ছি। এই যে উপরে লেখার একটা জায়গা আমি রেখে দিয়েছি। আমার যে কাজ হবে এখন, দেখুন এখানে সাদা কালো এফেক্ট এবং রেড আই বলে একটা মানে চোখ জ্বলছে এরকম একটা এফেক্ট দেওয়া, রিসেন্টলি খুব ট্রেন্ডিং চলছে এইসব এফেক্টগুলো। সো আমি ওই জন্য এই এফেক্টগুলো আমি এখানে অ্যাপ্লাই করেছি। আমি কি করব এখন, আগে আমি এদেরকে সাদা কালো এফেক্ট দেব। ইমেজ সিলেক্ট করার পরে আমি চলে যাব এডিট ইমেজে, অ্যাডজাস্টে চলে যাব, যাওয়ার পরে আমি স্যাচুরেশনটাকে একদম কমিয়ে দেব। দেওয়ার পরে কন্ট্রাস্টটাকে সামান্য একটু বাড়াবো, বাড়ানোর পরে আমি ক্ল্যারিটিটাকে একটু বাড়াবো, দেখুন একটা এইচডি এফেক্ট, এবং শার্পনেসটাকে বাড়িয়ে দিলে চলে আসবে। সেম আমি এটাতেও করব। এখান থেকে এই এফেক্টটা যদি এই ইমেজে দিতে চান, এই ইমেজটা সিলেক্ট করার পরে এই যে কপি স্টাইল, এই যে রোলার, এটাকে সিলেক্ট করুন, দেন ইমেজে ক্লিক করুন, অটোমেটিক্যালি চলে আসবে। এবং যদি ব্যাকগ্রাউন্ড আপনার চলে আসে, এডিট ইমেজে যাওয়ার পরে এটার ব্যাকগ্রাউন্ডটাকে ক্লিক করলে আবার ব্যাকগ্রাউন্ড চলে যাবে। আর একবার ক্লিক করলে আমি এই যে জিনিসগুলো ফিরে এসেছিল এইগুলোকে আমি আর একবার রিমুভ করে দিচ্ছি। সময় সময় টেকনিক্যাল গ্লিচের জন্য এগুলো ফিরে আসতেও পারে, চিন্তা নেই, আপনারা এইভাবে এগুলোকে রিমুভ করে দিতে পারেন। ব্যাকে চলে আসছি, দেন আমি এই ইমেজটাকে সিলেক্ট করছি, সিলেক্ট করার পরে আবার অ্যাডজাস্টে চলে যাচ্ছি, আবার একবার দেখিয়ে দিচ্ছি। স্যাচুরেশনটাকে কমিয়ে দিলেই সাদা কালো হয়ে যাবে, কন্ট্রাস্টটাকে সামান্য একটু বাড়িয়ে দিন, তারপরে ক্ল্যারিটিটাকে একটুখানি চেঞ্জ করুন, শার্পনেসটাকে একটু চেঞ্জ করুন, বাস আপনার কাজ কিন্তু শেষ। দেখুন মোটামুটি এরকম একটা পর্যায়ে নিয়ে চলে এসেছি। দেন আমি কি করব, পার্লামেন্টের একটা পিকচার আমি পিছনে দিয়ে দেবো। পার্লামেন্টের পিকচার অলরেডি দেখুন আমার এখানে ডাউনলোড করা আছে। আপনি যদি আপনাদের দেশের পার্লামেন্টের পিকচার ডাউনলোড করেন তো গুগল থেকে সার্চ করে নেবেন। আমি এখানে এটাকে ক্লিক করছি, ক্লিক করার পরে আবার সেম জিনিস, ব্যাকগ্রাউন্ড ইমেজ ক্লিক করব, ক্লিক করার পরে হয়ে গেল, আবার একবার ক্লিক করব, আমি এই যে এক্সট্রা জায়গাগুলো আছে এইগুলোকে আমি রিমুভ করে দিচ্ছি। এক্সট্রা যে জায়গাগুলো আছে এগুলোকে আমি রিমুভ করে দিচ্ছি। দেখুন ফটোশপে কত দেরি হয়, অবশ্যই ফটোশপে অনেক অ্যাডভান্স লেভেলের কাজ করা যায়, বাট আমরা যারা ফটোশপকে ভয় পাই, আমরা যারা বিগিনার, তাদের জন্য কিন্তু ক্যানভা একটা অসম ওয়ে
ক্যানভা একটা অসাম টুল আপনাদের ইউজ করার জন্য। আপনারা একটুখানি ক্যানভাকে লেভারেজ করুন, একটুখানি ইউজ করুন ভালোভাবে, দেখবেন ক্যানভা থেকে অনেক কিছুই শিখতে পারবেন। এইরকমভাবে সেট করার পর আপনি যদি আরও বড় করতে চান আরও বড় করতে পারেন। এইরকমভাবে সেট করার পরে আপনি কি করবেন, এটাকে পজিশনে গিয়ে একটু ব্যাক করে দেবেন। দেখুন সবার পিছনে আমাদের পার্লামেন্ট কিন্তু বসে গেল। বসার পরেই পিছনের জায়গাগুলো, সমস্ত জায়গাগুলো কিন্তু কভার হয়ে গেছে, কভার আপ হয়ে গেছে। তাহলে এখন আমি কি করব, এখন আমার যে কাজটা সেটা ইমেজ ওপরে আমি একটু দেখে নেব আর কি কি আছে। এখন এই যে ব্রাশের এই এফেক্টগুলো হলুদ হলুদ, এগুলো আমরা অবশ্যই ইউজ করব। তার আগে আমরা কি করব, এই পেছনে যে ক্যাশের এফেক্টটা আছে, এই ক্যাশ এফেক্টটা আমরা একটু ইউজ করব। কিভাবে ইউজ করব, আমি চলে যাব সোজা আপলোডের মধ্যে, এবং এখানে যদি আপনি লেখেন ক্যাশ পিএনজি বা ইন্ডিয়ান ক্যাশ পিএনজি, ঠিক আছে, লিখলে আপনার কাছে দেখুন প্রচুর ক্যাশ এফেক্ট এখানে চলে আসবে, প্রচুর টাইপের। সো এখান থেকে যে কোনো একটা যে টাইপের ক্যাশ আপনি দিতে চান সেই টাইপের ক্যাশ এফেক্ট এখান থেকে ডাউনলোড করুন। ডাউনলোড করে সোজা এখানে আপলোড করুন। আপলোড করার পরে এটাকে আমি এখানে এই কর্নারে সেট করব, ঠিক আছে, এই কর্নারে এখানে সেট করছি, এবং এটার ট্রান্সপারেন্সিটাকে আমি যথেষ্ট কমিয়ে দেব, এবং ঠিক এটাকেই কপি করে আবার এই পাশে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। দেওয়ার পরে পিছনে ব্যাকগ্রাউন্ড আমরা দেখতে পাচ্ছি কি ব্ল্যাক। তাহলে আমরা এখন এই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে এটাকে আমি করে দেবো ব্ল্যাক। দেখুন অলরেডি একটা এফেক্ট কিন্তু তৈরি হয়ে গেছে এখান থেকে। হ্যাঁ, অসুবিধা নেই, আমার এই ক্যাশটাকে এরকম দিয়ে দিলেও অসুবিধা নেই। সামান্য একটু উপরে তুলে দেবো, বাস। এখন আমার কাজ হচ্ছে, এখানে তো লেখাটা তো আছেই, এখন আমার কাজ হচ্ছে এই রেড আইগুলো এখানে দেওয়া। প্রথম কথা হচ্ছে আমি এখানে রেড আই ইউজ করব। রেড আই কিভাবে ইউজ করব ভালো করে দেখুন, সোজা এলিমেন্টে চলে যাবেন, এখানে লিখবেন রেড আই। রেড আই লেখার সাথে সাথে গ্রাফিক্সে চলে আসবেন, এই দেখুন এই রেড আইটা আপনি ইউজ করতে পারেন। দেখুন এটাকে আরো ছোট করুন, সামান্য ছোট করুন, এবং একদম চোখের এই সোজা বসিয়ে দিন। দেন এটাকেই কপি করে আবার এখানে বসিয়ে দিন। কিভাবে কপি করবেন, অল্ট প্রেস করে আপনি যে কোনো এলিমেন্ট কিরমভাবে ড্রাগ করলেই কপি হয়ে যাবে, অথবা এলিমেন্ট সিলেক্ট করার পরে ডুপ্লিকেট এখানে ক্লিক করলে সেটা ডুপ্লিকেট হয়ে যাবে। দেন আমি কি করব, আর একটা কপি করে নিচ্ছি এই মন্ত্রীর এখানে বসানোর জন্য, ঠিক আছে। এই যে এটাকে একটু সমান ছোট করব, দেন এই চোখটাতে আরো একটু ছোট করব, বসে গেল। এখন আমার বাকি হচ্ছে এখানে আমার ফায়ার এফেক্ট দেওয়া। ফায়ার এফেক্ট দেওয়ার জন্য আমি কি করব, এখানে লিখব ফায়ার। ফায়ার লেখার সাথে সাথে অনেকগুলো আমি দেখতে পাচ্ছি এখানে ফায়ারের যে সাইনগুলো বা ফায়ারের যে পিকচারগুলো আছে, তার মধ্যে থেকে আমি এই পিকচারটা নিয়ে নেব, যেটা পিএনজি পিকচার, ঠিক আছে। এটা এক ধরনের ক্যাপকাট এফেক্ট। আমরা দেখেছি যে ক্যাপকাটের একটা এফেক্ট থাকে, সেই এফেক্টটা সিলেক্ট করলে সাবজেক্টের চোখ যেখানে থাকে এই চোখে একটা ফায়ার ডিটেক্ট হয়, বা চোখে একটা বাজ পড়া থান্ডার এফেক্ট ডিটেক্ট হয়। সেই রকমই জাস্ট আমি একটা ক্রিয়েট করতে চাইছি। আমি ডুপ্লিকেট করার পরে এটাকে রোটেট করিয়ে দেব, রোটেট করিয়ে আমি ঠিক এখানে দিয়ে দেবো। এখন এই দুটো জায়গাতে আমার একটুখানি গ্লিচ আসছে, চোখটা দেখা যাচ্ছে। তাহলে আমি কি করতে পারি, এখানে এখানে আমি করতে পারি শ্যাডো লিখে সার্চ করতে পারি, বা এটাকে আমি আবার নিতে পারি, এই যে নিলাম। নেওয়ার পরে কালারটাকে ইয়েলো করে দেবো। দেখুন ইয়েলো, কারণ এই ইয়েলোর সাথে ইয়েলো মিল আছে। এখন ধরুন এটাকে আরেকবার ডুপ্লিকেট করব, করার পরে এটা একটুখানি গাঢ় হয়ে যাচ্ছে। দেন আমি কি করব, এই দুটোকে একটু আলাদা আলাদা করে সিলেক্ট করে নেব। করার পরে পজিশনে চলে যাব, সেন্টার আর মিডিল, এবং এটাকে গ্রুপ করে দেব। দিলে একটা গাঢ় একটা এফেক্ট এখানে তৈরি হয়েছে। এটাকে আমি কি করব, অল্ট প্রেস করে চোখটাকে আমি হলুদ কালার দিয়ে কভার করে দিয়েছি, সেম ভাবে আমি এখানে কভার করে দিয়েছি, ফলে চোখটা ফুল আমার কিন্তু কভার আপ হয়ে গেল। এখন যে কাজটা আমরা করব সেই কাজটা হচ্ছে, বাদবাকি সমস্ত কাজই আমার কিন্তু মিটে গেছে। কিন্তু একটা জিনিস দেখতে পাচ্ছেন, এই মিনিস্টার এবং এই দিদি ভাইয়ের মাঝখানে একটা কালো কোনো একটা এফেক্ট দেওয়া আছে, যার জন্য ডেপথ ক্রিয়েট হয়েছে। সেই ডেপথটা আমরা কিন্তু ক্রিয়েট করব। কিভাবে ক্রিয়েট করব, এই দিদি ভাইকে একটু বড় হয়ে গেছে, একটুখানি আমি সামান্য কমিয়ে দেব, এবং এই ফিনান্স মিনিস্টার এবং ফিনান্স মিনিস্টারের আর যা যা এলিমেন্ট রয়েছে এখানে, আমি পজিশনে গিয়ে লেয়ারে চলে যাব। যাওয়ার পরে আমি ফিনান্স মিনিস্টারকে খুঁজলাম, খোঁজার পর এই একটা আগুন আগুন এটা এটা এগুলো সমস্ত কিছু ফিনান্স মিনিস্টারের এলিমেন্টস, এটাকে গ্রুপ করে দিচ্ছি। দেওয়ার পরে আমি এটাকে সামান্য একটু কর্নার ধরে বড় করছি,
করার পরে আমি ঠিক এনাকে এই দিদিভাইয়ের পিছনে প্লেসমেন্ট করাবো, সোজা টেনে এনে এই দিদিভাইয়ের পিছনে দিয়ে দিচ্ছি। দেখুন টোটালি প্লেসমেন্ট হয়ে গেছে। এখন আমি এখানে সার্চ করবো শ্যাডো। শ্যাডো শ্যাডো আমরা কেন সার্চ করব? যে কাজটা আমরা ফটোশপে ব্রাশ টুল দিয়ে ব্রাশ করে করে এই স্ট্রোকগুলো বা এই হলুদ এফেক্টগুলো নিয়ে আসছি, সেগুলো আমরা শ্যাডো দিয়ে ইউজ করব। ঠিক আছে, শ্যাডো সার্চ করার পরে আমার কাছে বিভিন্ন ধরনের শ্যাডো আসবে, আপনারা চাইলে অন্যান্য শ্যাডো ইউজ করতে পারেন, বাট দিস টাইম আমি এই শ্যাডোটা ইউজ করব। এই শ্যাডোটা দিয়ে আমি দিদিভাইয়ের ঠিক পিছনটাতে পজিশনে চলে যাব, দিদিভাইয়ের ছবিটা তার পিছনে ব্যাকওয়ার্ড করে দেবো। দেখুন পিছনে একটা কালো এফেক্ট এরকম তৈরি হয়ে গেছে। শুধু কালো এফেক্টটা তৈরি হলেই হবে না, কালো এফেক্টটা কিন্তু সঠিক জায়গাতে বসা চাই। কিভাবে বসবে ভালো করে দেখুন। এই কালো এই যে এফেক্টটা শ্যাডোটা, এটা পজিশনিংটা বুঝুন। পজিশনিংটা দিদিভাইয়ের ছবি ঠিক পিছনে। তাহলে আমি চাইছি এই যে বস্তাগুলো আছে বস্তাগুলোর পিছনে চলে যাক। তাহলে আমি এটাকে ড্রাগ করে এনে সোজা যেমন লেয়ারে ট্রাই করি, এখানে আমি দিয়ে দিলাম। দেখুন বস্তাগুলো এখন চকচক করছে, বাট শ্যাডোটা আমার কিন্তু পিছনে চলে গেছে। ওকে, আমরা আরেকটা জিনিস দেখতে পাচ্ছি, এখানে আরেকটা শ্যাডো, এই যে এখানে আমি সরিয়ে রেখেছিলাম এই শ্যাডোটা কিন্তু আমাদের কাজে লাগবে। এই যে এই শ্যাডোটা, ঠিক আছে, এই শ্যাডোটা আমরা কোথা থেকে পাবো? আমি আবার চলে যাব এলিমেন্টে, যাওয়ার পর এখানে লিখবো শ্যাডো। শ্যাডো লেখার সাথে সাথে একটা রেক্ট্যাঙ্গুলার শ্যাডো আমরা গ্রাফিক্সের মধ্যে দেখতে পাবো, এটা। ঠিক আছে, এটাকে আমরা আপাতত এই দিদিভাইয়ের এই বরাবর রাখছি, পরে আমরা এটাকে এক্সটেন্ড করে এটাকে বড় করে দিতে পারবো, বা অথবা আমরা এক্ষুনি দিতে পারি, বাট এক্ষুনি না, আমরা টেক্সটটাকে সিলেক্ট করব। আর বাকি রয়েছে এই হলুদ এই এলিমেন্টগুলো। প্রথমে আমরা কি করব, শ্যাডো থেকে আমরা এই এলিমেন্টটাকে বেছে নেব, এটাকে একটু ছোট করব। দেখুন এই ফাঁকা জায়গাতে এটাকে একটু ছোট করব। ছোট করার পরে এটা এডিট ইমেজে যাওয়ার পরে আমি ডুওটোনে চলে যাব, গিয়ে আমি হলুদ কালারটাকে সিলেক্ট করব, এবং দুটো কালার একটা পিঙ্ক করা আছে, এটাকেও আমি হলুদ করে দেবো। দেখুন হলুদ করে দিয়েছি, দিয়ে এটাকে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করলে আমার একটা গাঢ় এফেক্ট তৈরি হয়ে গেল। দুটোকে সিলেক্ট করব, গ্রুপ করব, আমার কাছে একটা গ্রুপ তৈরি হলো। এখন এটাকে বড় করব। দেখুন বড় করার পর আমি এই পজিশনে দেব, আরও একটু বড় করব। দেখুন বড় করেছি। আমি চাইছি এই যে মন্ত্রী আছে ঠিক মন্ত্রীর পিছনে এই হলুদ লেয়ারটা চলে যাক। তাহলে আমি কি করব, পজিশনে চলে যাব এবং লেয়ারসে চলে যাব। লেয়ারসে যাওয়ার পরে আমি ওই মন্ত্রীর ছবিটা খুঁজবো, এই যে মন্ত্রীর ছবি ঠিক এর পিছনে চলে যাবে। দেখুন একটা পিছনে চলে গেছে। আবার পার্লামেন্টের আগে কিন্তু রয়েছে, যার কারণে এই হলুদ ভাবটা এই পার্লামেন্টের গায়ে দেখুন পড়েছে। আর এটাকেই আমি কি করব, একটা ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার পরে ঠিক এখানেও সেম এফেক্ট আমি ক্রিয়েট করে দেব। দেখুন সেম এফেক্ট ক্রিয়েট করে দিয়েছি, এবং এটাকেও টেনে আমি ওই মন্ত্রীর লেয়ারের ঠিক পিছনে দিয়ে দেব, এখানে দিয়ে দেব। দেখুন এখানেও একটা লেয়ারের এফেক্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। তাহলে এই যে হলুদ ভাবটা ক্রিয়েট হলো, আমরা এইভাবে কিন্তু ক্রিয়েট করেছি। বাকি রইল লেখাটা আমরা পরে দেখছি। এখন আগে এই শেডটাকে আমরা কি করব, সিলেক্ট করব। করার পর শেডটাকে আমরা কি করব, বড় করব। যে কোনো একটা কর্নার ধরে আপনি যদি এরকমভাবে ড্রাগ করেন, তাহলে এটা কিন্তু বড় হওয়া শুরু হবে। দেখুন শুরু হবে বড় হওয়া। আর বড় হবার পর আপনি কি করবেন, এই দিদিভাইয়ের যে লেয়ারটা আছে এই লেয়ারের ঠিক এই পিছনটাতে এটাকে টেনে নিয়ে চলে আসবেন। দেখুন দিদিভাই পুরো পপ আপ হয়ে গেল, ক্লিয়ার দেখা যাচ্ছে দিদিভাইকে, বলছে চুপ, আর পেছনের সমস্ত এলিমেন্টগুলো কিন্তু রইল। আর তারপর আমরা কি করছি, তারপর আমরা এই লেখাটাকে দেব। লেখাটাকে দেওয়ার জন্য অবভিয়াসলি আপনি যে কোনো ফন্ট যে কোনো কিছু ইউজ করতে পারেন। ঠিক আছে, আমি এখানে কন্ট্রোল ভি পেস্ট করে দিচ্ছি এবং পজিশনে চলে যাব। যাওয়ার পর আমি দেখব লেখাটা কোথায় আছে। অ্যাকচুয়ালি লেখাটা এখনো আসেনি এখানে। আমি এখান থেকে কপি করব। দেখুন কপি করছি, কন্ট্রোল সি এবং এখানে কন্ট্রোল ভি। দেখুন চলে এসছে লেখাটা। আর আপনারা যদি নিজে নিজে লেখাটা দিতে চান তাহলে টেক্সটে চলে যাবে। টেক্সটে যাওয়ার পরে অ্যাড এ হেডিং করবেন। এখানে আপনি অভ্র কিবোর্ড ইউজ করবেন, ইউজ করে বাংলা লিখবেন। F2 প্রেস করলে দেখুন এখানে বাংলা হয়ে গেছে। এই বাংলা হওয়ার পরে এখানে লিখবেন কে খাবে আর কে দেখবে। আমার লেখাটা এটা, তাই আমি এটা লিখেছি। আপনার যেটা কন্টেন্ট সেটা অবশ্যই লিখবেন। লেখার পরে আপনি ক্যানভা সায়েন্সে চলে যাবেন। আপনি যদি আমার ক্যানভা এই অ্যাকাউন্টের বা এই ক্লাসরুমের মধ্যে থাকেন তাহলে অবশ্যই এই ফন্টগুলো আপনি দেখতে পাবেন, যেগুলো আমি আপলোড করে রেখেছি অলরেডি। এখান থেকে অখণ্ড বেঙ্গলি নামের এই ফন্টটা আপনি চাইলেই এটাকে আপনি এই সেম টাইপের ফন্ট আপনি পেয়ে যাবেন। দেখুন এখানে। সো আমি এটাকে ডিলিট করে দিচ্ছি এবং এখানে একটা ইফেক্ট লাগানো আছে, সেটা হচ্ছে
টেক্সটে ক্লিক করার পর আপনি এফেক্টে চলে যাবেন, যাওয়ার পরে শ্যাডোটাকে আপনি ক্লিক করবেন। শ্যাডো ক্লিক করার পরে অফসেটটাকে ফুল করে দেবেন, ব্লারটাকে ফুল করে দেবেন, ট্রান্সপারেন্সিটাকে ফুল করে দেবেন এবং কালারটাকে আপনি করবেন ব্ল্যাক। দেখুন এই টেক্সটের নিচে একটা শ্যাডো এফেক্ট আছে, এই শ্যাডো এফেক্টটা দেওয়ার জন্য এটা করা। দেন আমি এখানে একটু ছোট্ট পপ আপ টাইপের নিয়ে আসছি, আর এই লেখাটাকে ঠিক এই ফিনান্স মিনিস্টারের পিছনে দিয়ে দেবো। যেমন পজিশনে চলে যাব, যাওয়ার পরে লেখাটাকে টেনে আমি ঠিক এই ফিনান্স মিনিস্টারের যে লেয়ারটা আছে তার ঠিক ব্যাকওয়ার্ডে দিয়ে দিচ্ছি, ফলে এই মাথাটা এই আর এর ঠিক ওপরের দিকে চলে গেছে। এখানে একটা দারুণ এফেক্ট ক্রিয়েট হয়েছে ফলে, ঠিক আছে। দেখুন কে খাবে আর কে দেখবে, এইরকম টাইপের একটা জিনিস। সো আর কি বাকি রইলো? আর আমার কাছে মনে হচ্ছে না তেমন কিছু বাকি রইলো। আমরা সমস্ত কিছু কিন্তু সেম টু সেম এক্স্যাক্ট, সেই বস্তাগুলো আপনারা আপনাদের মতন করে বসিয়ে নেবেন। যে টাইপের বস্তা দিতে চান, টাকার বস্তা দিতে পারেন বা টাকার ব্যাগ দিতে পারেন, এখানে আরও অনেক ধরনের এফেক্ট ইউজ করতে পারেন, নো প্রবলেম। এখন যদি এই জিনিসটাকে আমি বড় করে দেখাই, দেখুন বড় করে দেখালে আপনার কাছে এই থাম্বনেলটা খানিকটা এইরকম লাগবে। আমি এই শর্ট টাইমের মধ্যে করলাম, আপনারা আরও ক্রিয়েটিভিটি নিয়ে আসতে পারেন। অবশ্যই এই জিনিসগুলোকে একটুখানি লেভারেজ করুন, একটুখানি ভাবুন কিভাবে আরও ক্রিয়েটিভ করা যায়। ফটোশপের যেসব অ্যাকশানগুলো থাকে, ব্রাশ বা যেসব টুলসগুলো থাকে, সেই টুলসের কাজ আমরা ক্যানভার মধ্যে এলিমেন্ট দিয়ে সেগুলোকে আমরা কিন্তু পূরণ করতে পারি। যারা ফটোশপ লাভার আমার ভিডিও দেখছেন তারা কাইন্ডলি অফেন্ডেড হবেন না, তার কারণ ফটোশপের একটা ইউজ কেস আছে, ক্যানভার একটা ইউজ কেস আছে। যার যেটা সহজ লাগে, যে কাজটা যে টুলস দিয়ে তৈরি করে যে করে নিতে পারবে সেটাই ভালো। কেউ যদি মনে করে ফটোশপে করবে ফটোশপে করতে পারে, কেউ যদি মনে করে ক্যানভা দিয়ে করবে ক্যানভা দিয়ে করতে পারে। একটা কমিউনিটি আলাদা কমিউনিটি ডিজাইনের মধ্যে ঘুরঘুর করে, তারা সবসময় ক্যানভাকে ছোট করে দেখে, কেউ ফটোশপকে ছোট করে দেখে, এই ইত্যাদি ইত্যাদি, এরকম একটা যুদ্ধ চলে। আমার কথা সোজা এবং সিম্পল। আপনার যদি মনে হয় আপনি এই ডিজাইনটা ক্যানভা দিয়ে তৈরি করতে পারেন, লেটস ডু ইট। আপনার যদি মনে হয় যে এটা ফটোশপ দিয়ে করবেন, লেটস ডু ইট অলসো, কোনো সমস্যা নেই। ওকে, তাহলে আশা করি এই টিউটোরিয়ালটা আপনাদের ভালো লেগেছে। আর আমি যে থাম্বনেলটা ইউজ করেছি সেটাও আমি এখানে দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে আমি এই ইমেজটা ইউজ করেছি, দেখুন একটু পার্সপেক্টিভ কীভাবে ইউজ করা যায়, আর বাদবাকি সেম। কিন্তু দেখুন আমি যদি পজিশনে গিয়ে লেয়ারে দেখিয়ে দিই, সমস্ত লেয়ারগুলো কিন্তু আমি এইভাবেই নিয়েছি, ঠিক আছে। এখানে একটা টেক্সট দিয়েছি, আমার ছবি দিয়েছি, ইত্যাদি ইত্যাদি, সেমভাবে কিন্তু এটা করেছি। আমি দেখিয়ে দিই কীভাবে এই পার্সপেক্টিভ এখানে ইউজ করবেন। দেখুন পার্সপেক্টিভ ইউজ করার জন্য আপনি সোজা চলে যাবেন অ্যাপসের মধ্যে, এখানে সার্চ করুন পার্সপেক্টিভ। সরি এটা বাংলাতে হয়ে গেছে। পার্সপেক্টিভ বলে সার্চ করুন, দেখুন ট্রান্সফর্ম ইমেজ বলে একটা অ্যাপ আপনার সামনে আসবে, এটাকে ওপেন করুন। ওপেন করার সাথে সাথে আপনাকে বলবে কোন ফটোটা আপনি পার্সপেক্টিভ করতে চান। চুজ ফাইল করুন, করার পরে মনে করুন আপনি এই ফটোটা, আপনার যে ফটোটা দরকার সেই ফটোটাকে সিলেক্ট করবেন, করার পরে ওপেন করুন। এখন এই ফটোটাকে আপনি সিলেক্ট করার পরে যেদিক সেদিক ঘোরাতে পারেন, যেমন তেমনভাবে আপনি কিন্তু পার্সপেক্টিভ করতে পারেন। সো এইরকমভাবে মনে করুন আপনি এইরকমভাবে পার্সপেক্টিভ করবেন, করার পরে এটাকে অ্যাড টু ডিজাইন করুন। দেখবেন আপনার কাছে এই দেখুন পার্সপেক্টিভ ছবি কিন্তু চলে এসছে, এই যে পার্সপেক্টিভ ছবি চলে এসছে, ঠিক যেমনটা আমি এটাতে ইউজ করেছি। এইভাবেই আমি কিন্তু আপনাদের দুটো থাম্বনেলের কাজ এখানে দেখিয়ে দিয়েছি। যেটা আপনারা ভিডিওতে আমার থাম্বনেল দেখেছেন সেটাও ক্যানভাতে করা, আর যে কাজটা আপনাদের ক্লাসে দেখিয়েছি বা এই ভিডিওতে দেখেছি সেটাও কিন্তু ক্যানভাতে করা। আশা করি এই ভিডিওটা আপনাদের খুব ভালো লেগেছে। অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর কোন ধরনের থাম্বনেল আপনারা দেখতে চান, কোন ধরনের ভিডিওর থাম্বনেল আপনারা দেখতে চান। আর যদি আপনার মনে হয় যে কোনো একটা চ্যানেল, এই চ্যানেলের থাম্বনেলটাকে রিক্রিয়েট করার জন্য, তাহলে অবশ্যই আমাকে ইনবক্স করতে পারেন এবং আমাকে লিঙ্ক পাঠাতে পারেন সেই ভিডিওর, যে এই থাম্বনেলটা আপনি ক্যানভা দিয়ে তৈরি করলে কেমন ইমপ্রুভমেন্ট নিয়ে আসতে পারবেন। তাহলে আমার কন্টেন্টও, আমার তৈরি করার জন্য একটা কন্টেন্টও মিলে যাবে। আপনার সাজেশনে আমি একটা ভিডিও তৈরি করার চেষ্টা করব ইনশাল্লাহ। দেখা হচ্ছে আবার কোনো একটা ক্রিয়েটিভ ভিডিওতে। অবশ্যই আমার গ্রুপে জয়েন করুন ফ্রি ক্লাস করার জন্যে। আমি অনেক ডিজাইন কন্টেন্ট নিয়ে আসছি। এবং আর একটা সুখবরও দিয়ে দিই, যেমনভাবে আমি ক্যানভা অনেক কন্টেন্ট তৈরি করেছি, সেমভাবে আমি বাংলাতে ফটোশপের ভিডিও কিন্তু নিয়ে আসবো। ফটোশপ A to Z একদম সহজ সরল পানির মতন করে খুলে ভেঙে আপনাদেরকে দেখাবো। সো সেই ক্লাসগুলোও করার জন্য আপনাকে কিন্তু আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে হবে। অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হবেন। দেখা হচ্ছে আবার কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।